আজ আমরা ট্যালি প্রাইম সফটওয়্যারকে কীভাবে ডাউনলোড করতে হয় এবং সেটিকে কম্পিউটার বা ল্যাপটপে কীভাবে ইনস্টল করতে হয় সেটা শিখব। প্রথমে আমরা গুগল ক্রমে ক্লিক করব। এখানে সার্চ অপশানে এখানে আমরা লিখব ডাউনলোড ট্যালি প্রাইম। এখানে প্রথমে যে অপশানটা আছে ডাউনলোড নাও ট্যালি প্রাইম, এখানে আমরা ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্যালি প্রাইম 5.1, তার ঠিক নিচে আছে ডাউনলোড, এই অপশানেতে আমরা ক্লিক করব। আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ডাউনলোড কমপ্লিট। এরপরে আমরা যাব কি শো ইন ফোল্ডার, এই শো ইন ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটআপ বলে অপশান আছে, এই সেটআপে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করা যাবে। তাহলে এই ইনস্টলে অপশানে গিয়ে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। তাহলে প্রথমে আমরা ডাউনলোড করলাম, সেটাকে আমরা ইনস্টল করে নিলাম। ট্যালি প্রাইমে ক্লিক করলাম। এরপর আমরা ক্যান্সেল করে এটাকে অ্যাকসেপ্ট করলাম। এবারে এই এডুকেশনালে ক্লিক করলাম। এখানে ট্যালি প্রাইম সফটওয়্যারটা আমরা ডাউনলোড করেছি এবং ইনস্টল হয়ে গেছে, কিন্তু ট্যালি প্রাইমে প্রথমে ইনস্টল করতে গেলে বেশ কিছু সমস্যা হয়। সেটার জন্য আমরা প্রথমে যখন কোম্পানিটা তৈরি করব সেখানে সেগুলো আমাদের ইনঅ্যাক্টিভ যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করে নিতে হয়। তাহলে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কোম্পানি কীভাবে তৈরি করতে হয়। তা প্রথমে আমরা দিলাম F3 থেকে ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলাম। কোম্পানির নাম দিলাম ATA কোম্পানি, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম। এগুলো বাকিগুলো সব ফিল আপ করতে হয়, আমার প্রয়োজন নেই, তাই আমি এটাকে এন্টার মেরে মেরে সেভ করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যালি প্রাইমের সব কাজগুলো কিন্তু এখানে শো করাচ্ছে না। বেশ কিছু অপশান অফ করা আছে, ইনঅ্যাক্টিভ করা আছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে শো মোর ফিচার্সটাকে আমাদের নো করে রেখেছে। প্রথমে যখন আমরা ট্যালির কাজ করব তখন এটাকে ইয়েস করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা একবার ব্যাক পেজ দিলাম, দেওয়ার পরে এটাকে ইয়েস করলাম। শো মোর ফিচার্সটাকে ইয়েস করলে এইগুলো অপশানগুলো আমরা দেখতে পাবো। আরও বেশ কিছু অপশান আছে, সেগুলো অ্যাক্টিভ করতে গেলে ঠিক তার নিচে এই শো মোর ফিচার্স বলে যে অপশানটা আছে তার নিচে আছে শো অল ফিচার্স, এটাকেও আমরা ইয়েস করব। ইয়েস করে নিলাম। নিলে ট্যালির সব অপশানগুলো আমাদের শো করাবে। এরপরে যে সমস্যাটা হয়, আমাদের ভাউচারে গিয়ে কোনো একটা যখন এন্ট্রি করি, নর্মাল পারচেস F9, F8 সেলস, F7 জার্নাল, এই অপশানগুলো চলে আসে। কিন্তু পারচেস অর্ডার, সেলস অর্ডার, রিজেকশন ইনওয়ার্ড, রিজেকশন আউটওয়ার্ড, এই অপশানগুলো কিন্তু আসে না। এই অপশানগুলোকে আনতে গেলে আমাদের করতে হবে এই আদার ভাউচারে ক্লিক করতে হবে, যার শর্টকাট কি হবে হলো F10। তাহলে আমরা F10 এ গেলাম।
দেওয়ার পরে আপ অ্যারো ব্যবহার করে আমরা শো ইনঅ্যাক্টিভ অপশানে যাব। এখান থেকে ধরলাম আমরা পারচেস অর্ডারটাকে ইয়েস করতে চাই, তাহলে পারচেস অর্ডার আছে, নিচে আছে, এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটাকে ডবল এন্টার দিলে তবে এই অপশানটা অ্যাক্টিভ হবে। তাহলে পারচেস অর্ডার আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে এর মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এইভাবে ট্যালি প্রাইম সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করতে পারি এবং সেটাকে ইনস্টল করলাম এবং তার মধ্যে যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো কীভাবে অ্যাক্টিভ করা যায় সেগুলো আমরা আজকে দেখলাম।